নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক যাত্রার এক নতুন অধ্যায় যোগ হলো। নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে অবশেষে তার সরাসরি সাক্ষাৎ হলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। গত ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত রাষ্ট্রনেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানেই একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে। ছবিতে হাস্যোজ্জ্বল ট্রাম্পের ডান পাশে দেখা যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে এবং বাম পাশে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস। ইউনূসের পাশে ছিলেন তার মেয়ে ডিনা ইউনূস। শাড়ি পরে উজ্জ্বল হাসি ছড়িয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এর আগে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস স্পষ্ট করেছিলেন যে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো আলাপ হয়নি, তাই ব্যক্তিগতভাবে কোনো সমস্যাও নেই। তিনি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার সমর্থক আছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই, এমনকি কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ার সময় রিপাবলিকান ডেমোক্র্যাট নির্বিশেষে সর্বসম্মত সমর্থন পেয়েছিলেন তিনি। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্পের নেতৃত্বে হঠাৎ কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে বলে তিনি মনে করেন না। তবে বাস্তবতা হলো জো বাইডেন প্রশাসনের সময় ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও ট্রাম্পের সঙ্গে ইউনূসের এতদিন সরাসরি কোনো সাক্ষাৎকার হয়নি। রিপাবলিকান নেতাদের সঙ্গে বন্ধুত্ব থাকলেও ট্রাম্পের সঙ্গে এই প্রথম মুখোমুখি হলেন তিনি। নিউ ইয়র্কের অনুষ্ঠানে কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং ইউনূস ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে কেবল ট্রাম্পের সঙ্গেই দেখা করেননি, বরং বৈশ্বিক কূটনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখেন। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু শিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গালের সঙ্গে বৈঠক করেন। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ অনুপস্থিতি ও নানা জল্পনার পর ইউনূস ট্রাম্প সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পথ চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা দিচ্ছে। সৌরভ হালদার, কণাবকাল সংবাদ, ঢাকা।